সিটির আওয়াজে সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে সিটির আওয়াজ তো হবেই, আমি চলে এসেছি রান্নাঘরে। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে উঠতে আরও দেরি হয়ে গেছে বন্ধুরা। ওয়েদারটা তো ঠান্ডা বন্ধুরা, কিছুদিন আগে বৃষ্টি হওয়াতেও দুদিন ধরে ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা দিয়েছে। তো আগামীকাল আমার ছেলে না এই মাছগুলো পুকুর থেকে ধরেছে, আর টাটকা জ্যান্ত মাছ জানো তো। এটাকে আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম বরফের মধ্যে, মানে পারলে কারোর মাথায় যদি মারি না ওইটা পুরো মাথায় পুরো ফেটে যাবে, এত বরফে একদম হয়ে গেছে। যাই হোক, ওইটাকে জলে ভিজিয়েছি। সকালবেলা করা মোটেও সম্ভব না, কারণ ওটা এতটাই বরফ হয়ে গেছে যে ওটা মাছটা ছাড়াতে হবে, ভালো করে আঁশ ছাড়াতে হবে। ও আঁশ ছাড়াতে ছাড়াতে আমার মনে হয় বেলা গড়িয়ে যাবে, আমার কাজে যাওয়া হবে না। তো ভাবছি মাছের ঝোলটা আমি বেলাতে এসেই করব। আজকে উঠতে যেহেতু আরও বেশি দেরি হয়ে গেছে, ওয়েদারটা ঠান্ডা, তোমরা বুঝতেই পারছো। আমার ঠান্ডা ওয়েদার পেলে না আরও বেশি ঘুম পেয়ে যায়, বিশেষ করে ভোরবেলা ঘুম একদমই ভাঙতে পারেন ইচ্ছা করেন। এটা তোমরা কী ভাবছো? সাদা দুধ মোটেও না, এটা দুধ মোটেও না। এটা দিয়ে বানাবো আজকে গোলা রুটি। তো সকালটা দেরি যখন হয়েই গেছে, তো এখন কি করব, চটজলদি কি করে তাড়াতাড়ি রান্না করে। দেখো আমি এটা করতে গিয়ে ওইটা বোটাটা দিয়ে এটা উঠে চলে এসেছে। তো এখন আমার সকালবেলা ছেলেটাকে একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন ওকে ভাতও দিতে হবে, আবার ভাত খেয়েও যাবে। তো ভাত খেয়ে যাওয়ার তো আর ভাত বাড়ন্ত ঘরে, ভাত নেই তো বলা যায় না। তো ভাত বাড়ন্ত আগামীকালের ভাত ছিল ঘরে, সেটাই গরম করে আমি ওকে দেবো, যেটা ওটা নিয়ে যাবে। তো ওখানে দুপুরবেলাটা ওখানে ও ভাতই খেতে চায়, তো রুটি মোটেও খেতে চায় না, তাই ভাতটাই দিয়ে দেবো। তাই ভাতটা গরম করে দিলাম, আর ওই ভাতটাই গরম করে দিয়ে ডালটা শুধু করতে পেরেছি প্রেসারের সিটি দিয়ে, আর একটা ডিম সেদ্ধ দিয়ে আমি কি করে মানে মাথা খাটিয়ে একটা করে দেবো। সেটাই মায়েদের, সব মায়েরাই করে, যে চটজলদি কী করে করা যায়। আর ঘরে ছিল একটু আটা, তো আটা দিয়ে ওকে গোলা রুটি বানিয়ে দিলাম। তো রোজ রোজ তো ভাত খেয়ে দিতে ইচ্ছে করে না, আর যেহেতু আমার দেরি হয়ে গেছে তাই গোলা রুটি করে রেখে দিয়ে গেলাম। ও যখন উঠবে তখনই সেই গোলা রুটিটাই টিফিনের মতন খেয়ে যাবে। তো করতে করতে অনেকগুলো রুটি বেশ বানিয়ে ফেলেছি আমি, আর নিজেও একটা লিকার চা করে আমি মাঝপথে একটু খেয়ে নিয়েছি। আর উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই জলদি শর্ট টাইমে কী করে করা যায়। সব মায়েরাই কিন্তু সেই পলিসিটাই খোঁজে, আমিও সেই পলিসিটাই খুঁজে। ঘরেতে ছিল একটু আটা, সেটা দিয়ে বানিয়ে দিলাম কয়েকটা গোলা রুটি। আর গোলা রুটি বানিয়ে দিয়ে এবার আমার যা কিছুটা হেল্প করবো, বাড়িতে এসে এবার মাছটা করবো। আর মাছটা বেশ ভালো টাটকা মাছটা ছিল, তো ভাবলাম সকালবেলা করে দেবো, সেটা খেতে যাবে। কিন্তু যেহেতু সময় হয়ে ওঠেনি, তোমরা বুঝতেই পারছো আমি বাইরে কাজে যাই, তার জন্য আমার হয়নি। তাই আমি এইভাবে খাবারটা তৈরি করে দেখলাম। দেখতে পাচ্ছ টেবিলটার উপরে একটা কত গোলা রুটি বানিয়ে রেখে দিয়েছি। আর এই রুটিটা আমার ছেলেও ভীষণ পছন্দ করে, আমি তো খুবই পছন্দ করি। আর দেখো এটাতে একদমই তেল লাগে না, শুধু খালি নামমাত্র একটু তেলের ছোঁয়া দিয়েছিলাম বেগুনের বোটা দিয়ে, যেগুলো মা দিদিমারা বা আমরাও এখনও করি, রুটি করি, পরোটা করি, সমস্ত এইভাবেই করি। তারপরে আবার পাটিসাপটা করি, সেইভাবেই কিন্তু করি। এটা ননস্টিকের তাওয়া।